শহর মালয়েশিয়া থেকে? থাকি, মালয়েশিয়া থেকে দেখতেছি। কোন শহর? আমি মালয়েশিয়া, এটা হলো জোহর বারু, জোহর বারু, আচ্ছা, কি করেন ওখানে? জোহর বারু। এই জায়গায় চাকরি করি। আজকে অনেকদিন হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি তো ভাই বলেন মূলত কি হলো আপনার বিষয়? ভিডিওগুলো দেখি। আলহামদুলিল্লাহ আপনার ভিডিওগুলো দেখি। খুবই ভালো লাগে। জি, আমাদের বাড়ি শরীয়তপুর নড়িয়া থানা। আমার ইউনিয়ন হচ্ছে নপাড়া। আচ্ছা, বিশেষ করে এই যে বেদাতীদের যে সংখ্যা বা বেদাতীরা যে কাজগুলো করে, হ্যাঁ? জি, দেখুন আমার এই ব্যাপারে আপনার সঙ্গে কিছু মতামত পোষণ করব আমি। কোনো অন্য প্রশ্ন না, এভাবেই আরকি বড় ভাই হিসাবে। জি বলুন। আমার যে বড় ভাই আছে, আমার বড় ভাই চন্দ্রপাড়ার মুরিদ, এক ভাই চন্দ্রপাড়ার মুরিদ, এক ভাই বান্ডার শরীফের মুরিদ এবং আমার আব্বু-আম্মুও বান্ডার শরীফের মুরিদ। আচ্ছা, তো যাই হোক ওনাদের ব্যক্তিগত মত, কিন্তু ওনাদের মধ্যে মানে এত ঘৃণিত আকীদা বা ঘৃণিত কাজ করে, মানে বলে বোঝানো যাবে না। যেহেতু আমার আব্বা নিজে বান্ডার শরীফের মুরিদ, আমি নিজে গিয়েছি, ওই জায়গায় দেখেছি, তাদের কার্যকলাপ দেখেছি। মানে কি বলবো? ভান্ডার শরীফ এটা চন্দ্রপাড়ার কোনটা? আকীদা কি জানেন? চন্দ্রপাড়া, হ্যাঁ, চন্দ্রপাড়া। হ্যাঁ, চন্দ্রপাড়া একটা, আমার বড় ভাই একজন, মেজু ভাই যেটা, সেটা চন্দ্রপাড়ার মুরিদ। তারা কি করে জানেন? জি বলুন। মানে তারা নামাজের মধ্যে বাবা কয়ে চিৎকার পারে। নামাজের ভিতরে? আজীব ব্যাপার কেন? নামাজের ভিতরে। আমি নাউজুবিল্লাহ। নিজে দেখছি, ওয়াল্লাহি আল্লাহর কসম। এটা তো নামাজের নামাজ ভিতরে ফাসেক। দাঁড়িয়ে। নামাজ হবে না তো। যে আর কি? বললে আচ্ছা। লাভ নেই। তাও নামাজ পড়ে, তাদেরকে নামাজ পড়ে শতবার এটাই তো বললেও, বেশি ভাই। নামাজ পড়ে যে এটাই হ্যাঁ। বেশি। আর কি ভাই বলেন? তারপরে আমার আব্বু ধরেন বান্দা শরীফের মুরিদ, ওইটা জি, তো মেজু ভাই। আব্বু বান্দা শরীফের মুরিদ, আমিও গিয়েছি। তারা নারী পুরুষ একসঙ্গে গান গায়। ইভেন কি আমার চাচা সে মিলাদ ক্যাম্প করে। যখনই তাদেরকে এই সমস্ত ব্যাপারে বলি, জি, মানে তারা না, কি বলবো, তারা উল্টা গালিগালাজ দেয় তো দেয়ই। আবার বলে যে তোরা বুঝবি না। তারপরে বলে কি কয়, এই যে বিশেষ করে আমার আব্বু সহ যখনই আমি বুঝাই যে আব্বু এগুলো ভালো না, এগুলো ছেড়ে দেন, হ্যাঁ? জি, তারা বলে যে তারা বলে যে তুই এর কিছুই জানোস না। পরে আমি বলছি দেখুন আল্লাহ কোরআনে তো আল্লাহ বলছে যে এটা এভাবে না এভাবে। যেরকম গান বাজনা হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না সূরা লোকমানে। জি। তো এরা বললে যে না, এই কোরআন না, কোরআন ৯০ পারা। আহ! ৩০ পারা জাহেরি, কেমনে জানি কয় জাহেরি বাতিনি কেমনে জানি ওনারা বলে। তো মানে কি বলবো ওনাদেরকে হাজারবার বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক হায়াত দারাজ করুক, আমিন। যাতে এই সমস্ত বেদাতীদের মুখে লাথি মেরে আমাদের যে দিন ইসলাম যে সঠিক ধর্ম, জি, এটা মানুষের সামনে উপস্থাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেয়। আমিন। তো এখন যাই হোক, এগুলো হলো নিজেদের, মানে বন্ড বেদাতীদের আরো ঘৃণিত আসলে কাজ দেখুন আছে বলে আপনার, শেষ করা যাবে না। আপনার বাবা, মা বা ভাই যারা সাধারণ মানুষ তাদের তো আসলে দোষ না। দোষ হচ্ছে ওই জি, যে, ওই যে দরবারটা, ওই দরবারের যারা গুরু আলেম, ঠাকুরের। এরা হুম, জেনে হুম, হুম। বুঝে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য এরা মানুষকে ঈমান হারা করতেছে। আমল হারা জি, জি। করতেছে। হ্যাঁ, এমন হারা নামাজের করতেছে। ভিতরে বাবার নাম নিয়ে চিৎকার মারতেছে, চিৎকার নারী-পুরুষ গান মারতেছে। গাচ্ছে। এখন আপনার এগুলো কাছে তারা, হুজুর আমার তারা যে এগুলো বিশেষ, জন্য জি, দায়ী। জি, জি, আল্লাহ জি। তাআলা আপনার এখন আমার বাবা-মাকে কাছে হেদায়েত দান মানে করুন। জি, জি। এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, এখন জি, আমি তো শতবার তাদেরকে বুঝাইতে চাচ্ছি বা তাদেরকে বুঝাইতেছি। আলহামদুলিল্লাহ শতবার বুঝাইতেছি। কিন্তু তারা তো মানতেছে না। এখন আমার, মানে আমি তো তার ছেলে। ছেলে হয়ে আমার কি করণীয় তাদের, মানে তাদের ক্ষেত্রে, মানে আমার কি করণীয়? আমি কি করতে পারি তাদের জন্যে? জি। দেখুন দিন ১ম শেষে বিষয় আল্লাহ হচ্ছে, সুবহানাহু ওয়া হ্যাঁ, তাআলা, ১ম হচ্ছে যে জি, জি। আপনি ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা বলছে বাবা-মার না যে জন্য বাবা-মা, মানে দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন ছেলে যা, আল্লাহর কাছে। হ্যাঁ, আমি হ্যাঁ। বলতেছি, বুঝতে পেরেছি আপনার বিষয়টা, সংক্ষেপে বলে দিচ্ছি। জি, জি, প্রথমত করণীয় হচ্ছে আল্লাহ জি, জি। তাআলার কাছে দোয়া করা তাদের হেদায়েতের জন্য। ২ নম্বর বিষয় হুম, হচ্ছে হুম। যে সর্বাত্মক প্রচেষ্টা জি, জি, করা। আপনি নিজে জি, যতটুকু বুঝেন সেভাবে আপনি বুঝাবেন। বিভিন্ন বই পুস্তক যারা উলামায়ে কেরাম লিখেছেন এ সংক্রান্ত বই পুস্তক বাসায় নিবেন, জি, তাদেরকে পড়তে দিবেন। ৩ নম্বর হচ্ছে যে জি, জি, তাদেরকে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে, তাদের মাহফিলে, তাদের আলোচনায় নিয়ে যাবেন। যেমন আপনাদের এলাকাতেও অনেক উলামায়ে কেরাম আছেন, ঢাকাতেও আছেন। বিভিন্ন উলামায়ে কেরাম আপনাদের জি, ওখানে মাহফিলে যান, যারা হক্কানি আছেন তাদের জি। মাহফিলে তাদেরকে নিয়ে যাবেন। এবং তাদের ছোট্ট একটা আলোচনাগুলো, এই বিষয়ে তাদের যে আলোচনাগুলো, সেইগুলো আপনি তাদের কাছে জি, পাঠাবেন। জি, যেমন বাংলাদেশে এই বিষয়ে জি, অনেক বেদাত সম্পর্কে আলোচনা, বর্তমান যিনি বায়তুল মোকাররমের খতিব সাহেব, হ্যাঁ? আব্দুল মালেক সাহেব হুজুর, ইদানিং উনি হুম, হুম। বেদাত সম্পর্কে বায়তুল মোকাররমে অনেক আলোচনা করেছেন। সেগুলো তাদেরকে দিবেন এবং উনার বেশ কিছু
আলোচনা বা এই বিষয়ে লেখা ওনাদের যে পত্রিকা আছে মাসিক আল কাউসার সেখানে প্রকাশিত হয়, জি, জি, ওগুলো পড়ার জন্য দিবেন। ওনার জি, বই আছে বা জি, ওনাদের জি। বই আছে। অনুরূপভাবে অলিপুরি সাহেব দীর্ঘদিন মূলত যাবৎ তিনি এই মাঠে ওয়াজ মাহফিল করতেছেন। উনি তাদের বেদাতীদের অনেক যুক্তি এগুলো খণ্ডন করে দেখিয়েছেন। সেগুলো ওনাদেরকে দিবেন, ওনারা শুনবেন। শুনলে, পড়লে জি, জি, আস্তে, 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 আস্তে বুঝে জি। আসবে। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দিতে থাকতে হবে। আশা করা যায় একদিন না একদিন তারা সঠিকটা বুঝতে পারবে। তো এই হচ্ছে আপনার ইনশাআল্লাহ জন্য অবশ্যই দেব পরামর্শ। হুজুর। তবে কি জানেন, একটা দুঃখের ঘটনা দুঃখজনক হলো এটাই সত্যি। মানে তারা, আমি যে তার সন্তান, ধরেন আমার মুখে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, আমি নামাজ পড়ি। উল্টা আমি দাঁড়িয়ে এখনো তো তারা কটূক্তি করেই। ইভেন কি মানে যারা মাজার পূজারী আছে বিশেষ করে, জি, হ্যাঁ? তারা মানে সমস্ত যারা আলেম ওলামা আছে, যারা হক্কানি আলেম আছে, সবাইকে মানে তারা উল্টা আরো কি ভাষা, বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে যে ওরা কি জানে জি এই সেই, ভাই। মানে কি আসলেই তো বলবো বললাম আপনাকে ভাই, এক এই কথায়। দোষটা তো আপনার বাবা-মা বা সাধারণ মানুষের নয়। এই দোষটা হচ্ছে জি, ওই যে দরবারের যারা আলেম, এরাই তাদেরকে এমনভাবে বুঝিয়েছে হুম, হুম। এবং হক্কানি ওলামায়ে কেরামকে, কোরআন সুন্নাহকে এমনভাবে তাদের সামনে উপস্থাপন করেছে যে আলেমরা মনে হয় তাদের শত্রু। আল্লাহর কোরআন তাদের শত্রু। জি, জি। এই ৩০ পারা কোরআন আসল রাইট, কোরআন রাইট। না। এটাই হ্যাঁ, এই কারণেই গোপন তো মানে কোরআন আছে। আমি নবীর এই আপনার হাদিস আপনার আসল হাদিস না। জি, মানে জি, এইভাবে তাদেরকে জি, জি। বিভ্রান্ত করেছে, হ্যাঁ? বিভ্রান্ত করছে। রাইট, করেছে। রাইট, বিভ্রান্ত রাইট। করার কারণে তারা এখন আমাদেরকে শত্রু ভাববে না তো কি, আপনাকে যখন তারা সহ্য করতে পারতেছে না, আপনি হচ্ছেন তাদের সন্তান, তাহলে তখন জি, জি, আমাদেরকে জি, সে জি। কত জঘন্য মনে কিভাবে করে, সহ্য করবে? কত গালিগালাজ করবে, এটাই স্বাভাবিক। তো ভাই গালিগালাজ দিবে। আমাদের দোয়া রাইট, করা। রাইট, রাইট। আর ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমরা চাইলেই কাউকে হেদায়েত করতে পারবো না যতক্ষণ না পারব না। আল্লাহর পক্ষ থেকে রাইট। মঞ্জুরি না হবে। ঠিক আছে? তো জি, রাইট, এটাই রাইট। আরেকটা বিষয়। কথা হলো হুজুর, জি, আরেকটা কথা হলো ইনশাআল্লাহ আমাদের এদিকে একটা মানে ছোটখাটো মাদ্রাসা হয়েছে, তো ওইটার মধ্যে মানে আমরা আমরা যারা যুবক আছি জি, তারা অনেকেই নেই, বিশেষ করে আমি নেই। আমি অনেকবার খেলাফত ছিলাম, যেরকম আপনার যায় যারা, জি, যেরকম ওই যে না বর্তমানে আমাদের যে সুন্নি আলেম যাদেরকে বলা হয় বাংলাদেশে, তারা যে তারা এতটুকু জানে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য মানে লাল কাপড়, লাল শাড়ি পরাকে হারাম বলেছেন। এটুকু মানে না, তারা এগুলো তো পরে যায়। তো এখন ওই জায়গায় যদি মানে কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিবে লেখে বা আমার যদি ইচ্ছা শক্তি আছে আপনাদেরকে নেওয়ার, কি আপনাকে নেওয়া বিশেষ করে, জি। ইনশাআল্লাহ নেওয়ার কি কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই ভাই, বাংলাদেশে আমি একজন ক্ষুদ্র মানুষ, বহুত বড় বড় আলেমরা আছে, তাদেরকে নিবেন। আর সুযোগ হলে যদি আমাকে নেন, ইনশাল্লাহ আমিও আমার সাধ্য অনুযায়ী দিনের কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। জি, ইনশাআল্লাহ আমি আমার বড় ভাই ওইটার মধ্যে, ওই যে বললাম না যিনি জি, চন্দ্রপাড়া মুরিদ নামাজের জি, মধ্যে, জি, উনি নিজে এটার মধ্যে আরকি খেজমত করে মাদ্রাসায়, ইভেন কি উনি করে আপনার কি জানি এটার দায়িত্বশীল এই মাদ্রাসার একজন। তো জি, ইনশাআল্লাহ আমি উনাকে নিয়ে জিনিসটা অবশ্যই আলাপ আলোচনা করব। জি। আমি আপনাকে কি মানে বলে বুঝাইতে পারবো না তাদের যে কি আকীদা, মানে আমি ওই বুঝতে যে একটা পেরেছি, গান আছে না জি, আমি হুজুর, বুঝতে পেরেছি আপনার কষ্ট, একটা আপনার আক্ষেপ, এগুলো আমি বুঝতে পেরেছি। তো আপনি আরো অনেক ফিকির করতে হবে বাবা-মা, ভাইকে সঠিক পথে আনার জন্য। আপনি অবশ্যই ইয়েস অব্যাহত ইনশাআল্লাহ। চেষ্টা, মানে অধৈর্য হলে হবে না। আপনার লেগে থাকতে হবে আরকি, হবে না। যেটাকে বলে আল্লাহ তাআলা যেমন নবীকে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাক, যে নবী মানুষের হেদায়েতের জন্য এতটা পেরেশান হতেন যে বাখিউন জি, জি। নাফসাক, যে আল্লাহ বলতেছেন যে কেমন যেন মনে হচ্ছে আপনি নিজের জীবনটাকে শেষ করে দিবেন। এতটা আপনি, মানে শেষ করে আপনার দিচ্ছেন। আফসোস, রাইট। আপনার তাদের জন্য আপনার এতটা আক্ষেপ। তো এই আক্ষেপটা, এই দরদটা উম্মতের প্রতি আম আমাদেরও থাকতে হবে। আর বুঝতেই পারছেন যে আপনি ৩ জন ব্যক্তির পেছনে মেহনত করতেছেন, আপনি দেখুন কত গালি খাচ্ছেন। তো আমি কি পরিমাণ গালি, কি পরিমাণ চাপ, কি পরিমাণ আমি বুঝি সমস্যা হুজুর তারা আমার জন্য ভিডিওগুলো সৃষ্টি দেখি যখন করতেছে। তখন গালি দেবেন। হ্যাঁ, ফেসবুকে, ভিডিওগুলো দেখি এবং ইউটিউবে ইনশাআল্লাহ আমিও আমার নামে বিভিন্ন অপপ্রচার এগুলো চালিয়ে যাচ্ছে তারা। অপপ্রচার তো চালাচ্ছে। জি, জি, ইনশাল্লাহ জি। আমি এত কিছুর এ পরেও এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ স্ট্রং আছি। এরা ইনশাআল্লাহ আল্লাহ যতই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু এরা যত করুক, কিছু আমরা হোক না হকের কেন, কথা, সত্যের কথা হকের বলবো। পথে থাকলে জি। ইনশাআল্লাহ আল্লাহ তো আপনি সুবহানাহু ওয়া তাআলা ঠিক অবশ্যই আছে, আপনাকে আবার সফল কথা করবে। হবে আপনার সাথে। হুজুর আরেকটা কথা বলি দেখুন, জি, হুজুর আরেকটা কথা বলি। এই যে একটা গান আছে না, জি। যেরকম আমার আব্বু নিজেই ধরেন এই গানটা গায় যে একদিন নবী শুয়েছিলেন উম্মে হানির ঘরে। হ্যাঁ, শুনছেন কিনা জানি না গানটা কখনো। না, শুনি হ্যাঁ, নাই। মেরাজে যেতে হবে আল্লাহ পাক, মানে মেরাজে যেতে হবে, মেরাজের নিয়োগ গানে গানটা আচ্ছা। গেয়েছে। তো উম্মে হানি ছিলেন একজন পরনারী না? তো আচ্ছা, এই এগুলো বিষয়ে যখন কোরআন আমরা হাদিস থেকে যে আজকে মানে আমাদের আলোচনাটা এতটুকু পর্যন্তই রাখি, হ্যাঁ? আজকে আলোচনা এই পর্যন্তই থাক। তো জি, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে ইনশাআল্লাহ। আরো কথা হুজুর হবে। তো আপনি নেক্সট এ মালয়েশিয়া কোন আমি শহর থেকে বলছেন? নেক্সট এ যদি কখনো ফোন দিই ইনশাআল্লাহ মালয়েশিয়া কোন ধরিয়েন ওই শহর যে থেকে মাদ্রাসার বলছেন? ব্যাপারটা।
মালয়েশিয়া কোন শহর থেকে মালয়েশিয়া বলছেন? এটা জহুর বারু, আর আপনার শরীয়তপুরে কোথায় বাড়ি? নুরিয়া থানা। নড়িয়া থানা। জি, ইনশাআল্লাহ কথা হবে। আপনার নাম্বার আমি সেভ জি জি, করে রাখছি। আপনার নামটা কি? ইনশাল্লাহ। আমার নাম হোসেন মোহাম্মদ ডালিম। জি, ঠিক আছে। শুকরিয়া। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।